বিতর্কিত নারী সংস্কার কমিশনের প্রস্তাবনার প্রতিবাদে ও বাতিলের দাবিতে প্রেস ক্লাবে নারী অধিকার আন্দোলনের মানববন্ধন। মানববন্ধনে বক্তব্য রাখেন প্রফেসর আফিফা মুশতারি, ইংরেজি বিভাগ, লালমাটিয়া মহিলা কলেজ, জয়েন্ট সেক্রেটারি, নারী অধিকার আন্দোলন, অ্যাডভোকেট ফাতেমা ইয়াসমিন মহুয়া, প্রফেসর ডক্টর আফরোজা বুলবুল, Director of Research and Publications, International Open University, The Gambia, Engineer Mardia Momtaj, Lecturer, Civil Engineering, Daffodil University, Professor Dr. Sharmin Islam, Eastern University, Dhaka, Joint Secretary, Nari Odhikar Andolon, প্রফেসর ডাক্তার নাইমা মোয়াজ্জেম, অবসরপ্রাপ্ত বিভাগীয় প্রধান, মাইক্রোবায়োলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ, ভাইস প্রেসিডেন্ট, নারী অধিকার আন্দোলন, সুফিয়া খাতুন, ডেপুটি ডিরেক্টর, হিউম্যান রাইটস, মমতাজ মান্নান, অবসরপ্রাপ্ত ডিভিশন চিফ, পরিকল্পনা কমিশন, গভর্নমেন্ট অব বাংলাদেশ, সভানেত্রী, নারী অধিকার আন্দোলন এবং সঞ্চালনায় ছিলেন ডক্টর সাবিহা সুলতানা, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। বক্তারা বিতর্কিত নারী কমিশন বাতিলের দাবি জানান ও নিম্নলিখিত বিষয়গুলো তুলে ধরেন। তারা বলেন, আমরা নারী অধিকার আন্দোলনের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও দুঃখের সাথে জানাচ্ছি যে সম্প্রতি গঠিত নারী বিষয়ক সংস্কার কমিশনের চূড়ান্ত প্রতিবেদন জাতির আশা আকাঙ্ক্ষার পরিপন্থী ও ধর্মীয় মূল্যবোধ বিরোধী অনেক প্রস্তাব অন্তর্ভুক্ত করে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। বিশেষ করে 19 এপ্রিল 2025 তারিখে আপনার বরাবর পেশকৃত 15 দফা সুপারিশসমূহ সমাজের মৌলিক রূপরেখা ও পারিবারিক কাঠামোর উপর হুমকি স্বরূপ। আমাদের দাবি ও পর্যবেক্ষণগুলো হল: 1. যৌনকর্মীদের শতভাগ পুনর্বাসন নিশ্চিত করতে হবে। যৌনকর্মীদের শ্রমিক হিসেবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব একটি বিকৃত ও অনৈতিক অবস্থান। এই পেশায় অনিচ্ছাকৃতভাবে প্রবেশ করা বহু নারীকে সম্মানজনক ও সুস্থ জীবনে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়াই হবে সমাজ ও রাষ্ট্রের দায়িত্বশীলতার পরিচয়। 2. কুরআন বিরোধী সকল ধারা বাতিল করতে হবে। পরিবার আইন বা উত্তরাধিকার সংক্রান্ত যে কোনো সুপারিশ যদি কুরআনের নির্ধারিত বিধান বিরোধী হয় তা গ্রহণযোগ্য হতে পারে না। এই জাতির অধিকাংশ ধর্মবিশ্বাসী নাগরিক কখনোই সেই সব মেনে নেবে না। 3. নারী নীতি সংস্কার কমিশন পুনর্গঠন করতে হবে। বর্তমান কমিশনের সদস্যরা দেশের সাধারণ নারীর প্রতিনিধিত্ব করতে ব্যর্থ হয়েছেন। তাদের সুপারিশের মধ্যে ব্যক্তিগত বিদ্বেষ, সাংস্কৃতিক বিভ্রান্তি ও ইসলামী আইন সম্পর্কে চরম অজ্ঞতার ছাপ স্পষ্ট। অতএব কমিশনের পুনর্গঠন জরুরি। 4. পারিবারিক কাঠামো ও ধর্মীয় বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। পারিবারিক আইনের পরিবর্তনের মাধ্যমে নারীদের সম্পত্তিতে সমানাধিকার দেওয়ার প্রস্তাব পারিবারিক দায়িত্ববোধ ও পারস্পরিক নির্ভরতার ভারসাম্যকে ভেঙে দিতে পারে। আমাদের বিশ্বাস, নারী পুরুষের পৃথক দায়িত্ব ও মর্যাদার মধ্যে যে ভারসাম্য আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন তাই সমাজের শান্তি নিশ্চিত করতে পারে। 5. ধর্মনিরপেক্ষ একক পারিবারিক আইন প্রস্তাব প্রত্যাহার করতে হবে। মুসলিম, হিন্দু, খ্রিস্টান সহ সকল ধর্মের নিজস্ব পারিবারিক আইন আছে এবং সেটি সামাজিক ভারসাম্য বজায় রাখে। একক ধর্মনিরপেক্ষ আইন চাপিয়ে দেওয়া হবে একটি অগণতান্ত্রিক ও ধর্মবিরোধী উদ্যোগ। 6. মৃত্যুদণ্ড বিলুপ্তির সুপারিশ প্রত্যাহার করতে হবে। ধর্ষণ, হত্যার মতো জঘন্য অপরাধে ইসলাম শরিয়াহ অনুযায়ী কঠোর শাস্তির ব্যবস্থা থাকতে হবে। মৃত্যুদণ্ড বিলোপ অপরাধ প্রবণতা বাড়াবে এবং ন্যায় বিচারকে বাধাগ্রস্ত করবে। নারী অধিকার মানে ধর্মীয় ও সামাজিক মূল্যবোধকে অস্বীকার করা নয়, বরং নারী পুরুষ উভয়ের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে একটি সুস্থ সমাজ গঠনের লক্ষ্যে। সেজন্য কমিশনের বিতর্কিত সুপারিশপত্র বাতিল করে একটি ভারসাম্যপূর্ণ, ধর্মসংবেদনশীল ও বাস্তবমুখী নতুন কমিশন গঠনের দাবি জানাচ্ছি।